বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে চলে এখন অফিসিয়াল আর আনঅফিসিয়াল ফোন নিয়ে যুদ্ধ। তো যারা অফিসিয়াল ফোন কেনে এদের তো কোনো সমস্যাই নাই। যারা আনঅফিসিয়াল ফোন মানে অল্প দামে মচমচা ভাজা কিনতে চায়, আমার মতোই অনেকটা, আমিও কিনি, তো তাদের হচ্ছে বিপদ। তারা আর ফোন কিনতে পারবে না আগামী 16 তারিখ থেকে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? 16 তারিখের পর থেকে যে সিদ্ধান্তটা বিটিআরসির পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা কি আসলে যুক্তিসঙ্গত নাকি যুক্তিসঙ্গত না? একদিক দিয়ে যদি দেখতে যাই তাহলে এটা যুক্তিসঙ্গত অবশ্যই, আর অন্যদিক দিয়ে যদি দেখতে যাই তাহলে যুক্তিসঙ্গত না। যদি ভ্যাটের পরিমাণটা কিছুটা কমানো যায় তাহলে আমার মনে হয় দুই পক্ষই উপকৃত হবে। তো দেখা যাক 16 তারিখে কি আসে। তবে আর যাই হোক, অফিসিয়াল ফোন সম্পর্কে মানুষ যেভাবে বলে যে এগুলো নিম্নমানের ফোন, এগুলো ফোন ভালো না, এই কথাগুলো পুরোপুরি ঠিক না। ফোন অনেকগুলোই ভালো, অনেকাংশেই ভালো। মানুষ এগুলো নিচ্ছে, ব্যবহার করছে। টেকনো হোক, ইনফিনিক্স হোক, সিম্ফনি হোক, মানুষ এগুলো নিচ্ছে, ব্যবহার করছে। যদি ভালো নাই হতো তাহলে এত মানুষ কিনতো না। সবাই তো আর আইফোন কেনে না, সবাই তো আর স্যামসাং এর S24 Ultra, S25 Ultra এগুলা কেনে না। মিড রেঞ্জের কাস্টমার সবচেয়ে বেশি। তো অনেকেই দেখলাম যে বলতেছে যে আনঅফিসিয়াল ফোন যেগুলো আছে এগুলোর কনজিউমার সবচেয়ে বেশি, কিন্তু আমার মনে হয় অফিসিয়াল ফোনের কনজিউমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি, এবং সেটাই থাকবে। দেখা যাক কি হয় 16 তারিখ। আর এটা নিয়ে আরো বেশ কিছু আপডেট আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো নেক্সট ডে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।